না, এই অন্যায় জুলুমতেই সইব না। পানি নালা আমার উপর দিয়েও কাটা হয়েছে, এর ভাগ আমিও নেব। আয় মাসুদ, আয় আয়। রহমত কোথায়? ওই তো রহমত, বল হারামজাদা, কোন সাথে পানির জন্য কোদাল তুলেছিস? আমার ন্যায্য অধিকার। এই হামজাদা পানিতে বাস করে কোনের সঙ্গে লড়াই করে পানির ভাগ নিতে চায়। আমি ওকে দুঃখ দিতে চাই না, তুই ওকে ওর ভাগ বুঝিয়ে দে। হুজুর বলেছে তোকে ভাগ দিতে, তোর ভাগ নে হারামজাদা। বলো খোদা, বলো, এতিম সন্তানদের নিয়ে এখন আমি করবো কি করে? আমি মাসুদ হাজিকে মানুষ করবো? কে আমার পাশে এসে দাঁড়াবে? আমি তোমার মাসুদকে আমার নিজের সুতান্ত লেখাপড়া মাসুদ মাসের মতো মানুষ গড়ে তুলব। কিন্তু কিন্তু শিকদার যদি বাধা দেয়? আমি শিকারের ভয় সবাই করলেও আমি করি না। আমি মাসুদকে দিয়ে শিকদার বুঝিয়ে দিতে চাই, শিকদারের অত্যাচার একদিন শেষ হবে। আমার বই ফেলে দিলি কেন? কি হয়েছে? ওরা আমার বই খাতা ফেলে দিয়েছে মাস্টার চাচা। মাসুদের বই ফেলে দিয়েছে কেন? চাষার ছেলে আমাদের সঙ্গে বসতে পার। ভুল বলছি, কে ধনী আর কে গরিব চাষার ছেলে এটা বড় কথা নয়। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মানুষ, আর মানুষ হিসেবে আমরা সবাই সমান। কিছুই হতে পারে না স্যার। কেন হতে পারে না বলো তো? তোমার গায়ের রক্তের রং কি? লাল। মাছের গায়ের রং কি? লাল। তোমরা সবাই বসো। দেখো, যদি উভয়ের রক্তের রং লাল থাকে তাহলে মানুষ হিসেবে তোমরা সবাই সমান। তাই আমি বলছি, আজ থেকে তোমরা একসাথে বসবে, একসাথে খাবে, একসাথে খেলবে। ভুল বলছো মাস্টার। ভুল বলছি? হ্যাঁ, কারণ তুমি যে বই পড়েছো সেই বইতে কিন্তু এও লেখা জানোয়ারের রক্তের রঙ লাল। তাই তুমি কি বলতে চাও সেই জানোয়ারগুলোর সাথে আমরা একসঙ্গে বসে খাবো? বলো, জবাব দাও। ঠিকদার সাহেব, আপনার ভাষায় যা জানোয়ার, আমার চোখে তারাও মানুষ। বাঁচার অধিকার সবারই সমান। ও আচ্ছা আচ্ছা, পলিটিক্স, ছেলেদের পলিটিক্স শেখাচ্ছে। মাস্টার, আসলে তুমি একটু বেশি বুঝে ফেলেছো। শুধু বুঝতে পারোনি তোমার বিনতিটা কি হবে। তাই তো রহমতের ছেলেকে প্রতিবাদের ভাষা শেখাবার জন্য আমাকে আমার স্কুলে ডেকে নিচ্ছ। আমি যা করেছি ঠিকই করেছি, কোনো অন্যায় করে হুজুর। কোনটা ন্যায় আর কোনটা অন্যায় এই ব্যবধানটুকু আমি তোমাকে বুঝিয়ে দেবো। রমজান, মাস্টার সারা জীবন মানুষকে জ্ঞান দান করে এসেছে, মনে রাখিস। এবার তোকে মাস্টারকে জ্ঞান করতে হবে।
ব্যাপার রমজান, লোকজন নিয়ে কোথায় যাচ্ছ? আচ্ছা, এসে গেছি। মাসুদ, তোর বাবার মতো আমিও চলেছি রে। শুধু দুঃখ রইল এই গ্রামের গরিব মানুষের জন্য। শিকদারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য কেউ রইল না। আমি শিকদারের অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে শক্ত হাত নিয়ে রুখে দাঁড়াবো। আমি কসম খেয়ে বলছি মাস্টার চাচা, আমার কথা আমি রাখবো। বাবার রক্তের মূল্য সালমা, আর আমার দুঃখ নেই, শুধু দুঃখ রইল তার জন্য কিছুই করেছে আল্লাহ। শিকদার, তুমি আমার খুলেছ, খুলে মনে রেখো শিকদার, তোমার মুখের মোকারা একমাত্র আমি হবো। অন্যায় অত্যাচার আপনাদের মোহাম্মদ মাস্টারকে সরিয়ে দিয়ে আমার পথকে নিষ্কণ্টক করেছিস রমজান। সন্ডা গন্ডাদের ঠাঠা হলে না, আমাদের মাথার মনি। হুকুম পেলে আপনার জন্য হুজুর। না 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 রমজান, তুই তো জানিস একের পর এক এভাবে চলতে থাকলে আমার দুর্নাম হবে, সমাজ আমি হেও হয়ে যাব। আমি তো আইনের হাতে তুলে দেব। না না হুজুর, আপনি আমার অন্নদাতা। আমাকে আইনের তুলে দিলে আমার স্ত্রীর সন্তান কোথায় থাকবে, কে তাদের খাওয়াবে, কে তাদের দেখবে? আপনার হুকুম তো সব। রমজান, আমাকে তুই এতটা অকৃতজ্ঞ ভাবলি কি করে? আমি বেঁচে থাকতো স্ত্রী পুত্র সন্তান ভাত কাপড়ের অভাবে কষ্ট পাবে? না না, আমি তো সন্তানদের লেখাপড়া শিখিয়ে ব্যারিস্ট বানাবো, ডাক্তার বানাবো, তারা সমাজ সেবক হবে, তোর অনেক নাম হবে। নির্দোষ স্যার। ওসি সাহেব, রমজান আর চেয়েছিল তার খুনের অপরাধ স্বীকার করে একটা বিহিত করতে। তা আমি তো আর আইন নই, আপনাকে পাঠিয়ে দিই। ওকে একটু ভালো করে দেখতে ওটা হাত করা লাগিয়ে নিয়ে চল। যাও। হ্যাঁ, খাইলো আমার আমার কাপ কি করলি? কাপ আমার আমার বাবা নেই, তোমরা আমাকে একটু কাজ করতে দেবে? কাজ এখানে কি করছিস? ভিজে যাচ্ছিলাম, তাই একটু ঘুমিয়ে। চোর!
রমনা থানা? হ্যাঁ, আমি ওসি বলছি। এই সেই দাদা, ওঠ। বিদ্যা মহাবিদ্যা করে ধরা। তাকে রাখেনি স্যার, তাই ধরা পড়েছে। কদিন ধরে চুরি চামারি ছিস? আমি চোর না, আমি চুরি করিনি। আপন স্বীকার করবি না জানি। আমি চুরি বা বাবা নাম? আব্দুল আহমদ। আমার বাবাকে মেরে আপনার মেয়ে ওর নাম স্যার? 441। স্যার। ওকে এক্ষুনি ছেড়ে দাও। কোন কি স্যার? মাই অর্ডার। যাও। স্যার। স্যার আপনি তাই তো। আমাকে তা নিয়ে ফিরে দিন। টাকার জন্য আমি ঘর ছেড়ে আসিনি, এসেছি লেখাপড়া করে মানুষ হতে। মানুষ হতে প্রয়োজন থাকা খাওয়ার নিশ্চয়তা। এখানে তুমি কার কাছে থাকবে? কে তোমাকে লেখাপড়া এই শহরে আমার আপনজন কেউ নেই। তোমার কথা আমাকে খুলে বল। শয়তান আকবর শিকদার আমার বাবাকে খুন করেছে। আমি হয়েছি ঘর ছাড়া এতিম। মাসুদ, আমি প্রতিশোধী স্যার, আপনাকে সাহায্য করবেন। আমি মানুষের মা বোনের কাছে ফিরে যেতে চাই। আমি তোমাকে সব রকম সাহায্য করব। আজ চোখে তুমি আর সেলিম এক। সেলিম, বসো বসো মা। বসো। সেলিম। আব্বু, আব্বু আমার জন্য বল এনেছো? আজ আমি তোমার জন্য নিচ্ছি একটি ভাই, একজন বন্ধু। ভাই? বন্ধু? সেলিম, এই মাসুদ আজ থেকে তোমার ভাই, তোমার বন্ধু। সিটি সাহেব আপনাকে এক্ষুনি বলেছেন ব্যাংক ডাকাতি কেসের আসামি পালিয়েছে। তোমার আব্বু তো এখন আসেনি, হেঁটে যেতে পারবে তো? কেন পারবা? চলো আমরা হেঁটে যাবো। সেলিম অ্যাক্সিডেন্ট করেছে, চলে যেতে হবে। আমার সেলিম, আমার সেলিম। ভয় নেই, সে যত বেঁচে যাবে। আজকে স্বার্থপর যুগে ভাই হয়ে ভাইয়ের জন্য জীবনটা প্রস্তুত। তার কথা কেন? আপনার আরেকটি মাসুদ। মাসুদ? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট পরে সেলিমের প্রচুর রক্তদান হয়েছিল। সেলিমের রক্ত গ্রুপ ও নেগেটিভ। ব্যাংক, বিভিন্ন হাসপাতাল সব জায়গায় যোগাযোগ করেছি। ও নেগেটিভ গ্রুপের রক্ত সেসব মাসুদ বললো। আমার অঙ্গে সেলিমের রক্ত মিলেছে। সেলিম আমার ভাই, ভাইকে বাঁচাবার জন্য আমি আমার সব রক্ত দেব। আমি গেলেও কোনো ক্ষতি নেই, কিন্তু ডাক্তার সাহেব আপনি বাঁচান, সেলিমকে আপনি বাঁচান।
টাঙ্গার সামনে ধরে দাঁড়া, টাঙ্গার সামনে দেখে এতদিনও ছিল তোদের শিকদারের সামনে থেকে বাইক করে দাঁড়াবে। আজ আমার টাঙ্গার সামনে থেকে তোদের সাথে সরে দাঁড়াতে হবে। আপনি ইজ্জতের মানুষ গুতো খাওয়াতে পড়া ভালো। ঘটনা মরমানি মিয়া ভাই গোলাপের মতো বাদিয়া ওই দাও শীতের কাইন্দা দিছে কেমন যিনি পলাইতেছে। শিকদার, এতদিন সবাই তোমার হুমকির কাছে মাথা নত করেছে। হারামজাদা, সবটা মামুলি ছোকরার হাতে মার খেয়ে লক্ষ্য না তোদের। আমার আমাকে চুপ কর হারামজাদারা। মালিক পোষের জন্যে কেউ করাতে তোদের তুলনা। ওই কুয়ারের সন্ধান পেলেই আমাকে চাই, আর সুযোগ পেলেই ঘটনা সাংঘাতিক করে দিচ্ছি। এসেছে, ওর নাম মাসুদ। মাসুদ? আরে রহমত ছেলে মাসুদ যাকনি। আচ্ছা আচ্ছা, রহমশির ছেলে মাত। ওর হাতে এত জোর হয়েছে। মা মা মা, কে? চিনলে না মা? আমি তোমার খোকা। আমার খোকা মাসুদ, আমার মা। খোকা। মা, কত বড় হয়েছে খোকা, কত আদর করি না, মুখ দেখি। এতটা বছর পর তোর মায়ের কথা মনে পড়লো না রে? ওটা বল তোমাকে। আমি এক রাতে না খেতে ঘুমোতে তোমার কাছে উঠে আসার জন্য ছট করছি, তবু আনি মা। কেন আনি কেউ না জানলো তো জানো মা, আমি গ্রাম ছেড়েছি, তোমাকে ছেড়েছি, ভালোবাসা কেমচিত হই শুধু একজনের জন্য মা, যে চোখের সামনে পাট বাঁচতেছে তোমাকে বাজিয়েছে। যে ব্যথা আমি এতদিন ভুলে আছি, সে ব্যথাটাকে জাগিয়ে দিচ্ছে বাবা। মা, তুমি ভুললেও আমি ভুলিনি। আমার বুকে যে প্রতিহিংসা আগুন হচ্ছে মা, এই আগুন সেই দিন নিবে, এই খুনের প্রতিশোধ নিতে পারবো। শিকদারকে এই গ্রামের মাটি পর দিয়ে আমার চাচার সব সন্তুষ্ট। মা, কে? মাসুদ, হাসি বোন। হাসি চল পানি ছাড়বো, বলো হাসবে কত বড় হাসি ঝরানো আদর। এতদিন পর তুমি আমাদের কাছে ফিরে এসেছো। না রে না, এবার চারের মিতার রোমান্টিক কাছাসি নিয়মের সাথে রাস্তার মধ্যে শিকদারের দেখা হয়েছিল। মাসুদ, শিকদার তোকে চিনতে পারিনি তো? মর্মান্তিক যে আম্মা চিনতে পারেনি। মাসুদ, তাহলে ভয় নেই মা, শিকদারের উপরে তোমার ছেলে। চল বাবা, ঘরে চল চল। না, আমার মাসে আমি যাই। বাবা, বাবা, আমি গম আনতে চাই। যা মা। এরকম বলেছি, সামনে আসবি তোর খিচা মুখ খা দেখে যদি একটা কাজ করি। খাবারটা না দিয়ে আমি চলে গেলাম। সংবাদ কি বল? বলবো না। বাপরে বাপ, কলা মরমারি বললাম উনি কেউ নেই। মর্মান্তিক ইয়া ভাই, মানে মাসুদ ভাই শহর থেকে এসেছেন। সত্যি বলছিস? আমি
এই যে মিয়া সাহেব, কোন ভদ্র তুমি? বই বিদ্যুৎ মেয়ে মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দিলে? তোমার সাহস তো আমি বললাম তুমি তো পুঁটি মাছের মতো। একটা করলে ওই মুখটার চেহারা বসে আমার আর কি আমি কে? এই গ্রামের সবাই আমাকে দেখে ভয় লাখ ভাত আমার মুখে তো। আমি আবার তর্ক করলাম, এই শব্দ তুমি আমি বলে যাচ্ছ। আবার ইচ্ছা করে মামলা করতে পারি, মানহানি মামলা করে জেলে ভরি। শুধু তোমার বলবো যে আমি আমার বিশ্বাস করতে আছি, নইলে নইলে আমার পোলোটা তোমাকে জানিয়ে দিতাম। আমি চলে আনা পর্যন্ত তুমি একটা কথাও বলতে পারবে না। কুসুমাপা কি রে ভাই এসে হতে হতে এই তো ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। তুই সাথে পেলে না তোমার ছোট্টবেলার সাথে। আমি তোমার জন্য একটা জিনিস নেই। আচ্ছা বললাম আমার তো তুমি চকলেট এনেছো ভাইয়া। কি দেখো হ্যাঁ চিনতে পারলে না? কি করে চিবে? তোর ভাই এখন শহরের লোক, জানিস শহরে মন পাশান হয়, কোন কথাই তার মনে থাকে না। ঠিকই মনে কুসুম, আর আজ বলে তোমার চকলেট আরেকটা। চাচি চাচি চাচি, তোমাকে চিনতে পারলাম না। আমাকে চিনতে পারলেন না? আমি তুমি মাসুদ, আমাদের সেই মাসুদ। হ্যাঁ স্যার, কথা রাখি একদিন গেছিলাম, আজ কথা রাখতেই আমার গ্রামে ফিরেছি। ও এখানে থাকে বাবা, ওর মা বাড়ি ওখানেই থাকে। মুক্তা মামার বাড়িতে? কিন্তু কেন চাচি? বাবা ওই শিকদারের ভয়ে শুধু কেন কত মেয়ে এই গ্রাম ছেড়েছে। চাচি শিকদার তাহলে? আর বলো না মাসুদ, ওই শয়তান চলে এক পাচার এই তো থারি মরা ছাড়ানো খুঁজে পাইনি। ঘরের ইচ্ছা আঁকড়ে রাখার জন্য বুকে দুই শরীরে। চাচি গ্রাম পা রেখে শুনতে পাচ্ছি শিকদারের একের পর এক অন্যায়ের কাহিনী। কিন্তু আর চাচি চাচার রক্ত আমার মধ্যে কথা বলছে। মুক্তাকে ফিরিয়ে নিয়ে আসুন, দেখবো শিকদার কি করে মুক্তার দিকে চোখ ফিরে তাকায়। কুসুম তুই দেখতে এত সুন্দর, কথাগুলো সুন্দর রে। হ্যাঁ হুজুর, এই ঘটনা শান্তি। আমি আপনার বাড়ি শুনতে আসিনি, গম দিয়ে দিন চলে যাই। গম থাকলে তো দিয়ে দিতাম না বলেই তো তোকে। শিকদার সাহেব বেশি চালাকি করার চেষ্টা করবেন না, মনে রাখবেন ভিক্ষা করতে আসিনি, কাজ করে। আমরা তাহলে ভিক্ষা করতে চাইলে কি তোকে ওটা করে দিতে পারি? সাংঘাতিক। কুসুমকে দিলে আমার মনে নেই, আমার মায়া কিছু মনে করবে, ওরগুলো আমি দিয়ে দিই। কানু তোর হুজুর না বললো গম নাই? আমি তো বলেছি তোকে তো তোকে আমার একটা কথা শুনতে হবে। কথা তো আমার কুসুম, তুই আমাকে ভালোবাসবি, বিয়ে করবি। ও তুই তাহলে এই কথা কেন? যদি বলি তাই তাহলে আমিও তো দিন সাতটা পিটিয়ে দেই। মারতে নেই কুসুম, তুই তোর হাত দিয়ে চলিস আর আমি আমার হাত দিয়ে তোর ইজ্জত কেড়ে নেব।
করেছি তো, তাই গম নিতে এসেছিলাম। ও বুঝেছি। এসব মাল মজুদের শিকদার কালের বিক্রি করবে বলে আমি সব গরির মাঝে বিলিয়ে দেবো। এইদিকে এইদিকে হাতে বন্দুক ঘাড়ে করে যাই, অসম্ভব। আমি ওকে গুলি করেছি। ঘটনা সাংঘাতিক হলে আবার থানা পুলিশ হবে, আর থানা পুলিশ হলে আপনি নিজেই বিপদে পড়বেন হুজুর। মালটা তো ঘটনা সাংঘাতিক। আমি চুপ করলে কি হবে? চুপ করে থাকবে। বলছি কি করে কাজ করুন হুজুর, যাতে করে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। বেশ, তাই চল। ঠিকই বলেই জন্য চকলেট নিয়ে এসেছি।
আমি তো চিনেছি তোমাকে, তুমি কি চিনেছো আমাকে? কিছু স্মৃতি যায় না মুছে, চিরদিনই মনে থাকে। আমি তো চিনেছি তোমাকে। আমি তো চিনেছি তোমাকে। লা 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 লা। কোথায় যাচ্ছিলে? যে আমার সামনে দাঁড়িয়ে তার কাছে আমার কাছে? কিন্তু কেন? আমাকে একটা কথা লিখে দেবে? কি কথা? আমি তোমাকে ভালোবাসি। কার জন্য লেখাবে? যাকে আমি ভালোবাসি তার জন্য। দাও না লিখে। লোকটাকে জানতে পারি? সময় হলেই জানাবো। আমি তোমাকে ভালোবাসি। বোকা কোথাকার, তোমার কথাটা তোমাকে দিয়ে লিখে নিলাম, কিছু বুঝলে না। কথাটা কার জন্য লিখেছিস কুসুম? যাকে আমি কথাটা বলবো, কিন্তু কে লিখে দিয়েছে? যে লিখতে পারে। কুসুম, আমি লেখাটা মুছে দেই? তোর এই দুর্বল হাত দিয়ে সক্ষমতা নেই কালু। যদি বিশ্বাস না হয় আমি ডাক দিয়ে নিয়ে আসি। হ্যাঁ? সেদিনের মতো আবার কিছু ধোলাই খেলে প্রমাণটা পেয়ে যাবি। কথাটা মনে রাখিস, আমিও মনে রাখবো। আর এই যে শোনেন, লেজ নাই নামর বাগা কুত্তা। পারলে না, পারলে না, পারলে না। 1 2 3 4 5 6। এই সবাই ঠিক মতো দাঁড়া। এটা কে মেরেছে? বলো কে মেরেছে? চুপ করে কেন? বলো কে মেরেছে? এটা যার হাতে সেই মেরেছে। এই চল। হুজুর, এই জমিটু কাইরা নিলে বউ ছেলে মেলে না খায় থাকুন হুজুর। ঘটনা সাংঘাতিক। তাই এই জমি আমাকে দখল নিতেই হবে। কইলে তোরা হা করে দাঁড়িয়ে রইলি কেন? জমি দখল নে, সীমানায় খুলি গা। যা। খবরদার, ছাগলের বাচ্চার মতো লাফালাফি না করে এখান থেকে চলে যাও। খবরদার, কেউ এক চুলো নড়বে না। ঘটনা সাংঘাতিক। কে ওটা? মাসুদ মিয়া না? দেশপ্রেমিক, জনদরদি, গরিবের বন্ধু, দাতা হাতেম তাই। থাক, বিশেষণ যোগ করতে হবে না। আর কথা না বলে এখান থেকে চলে যাও। বেশ, তো চলেই যাচ্ছি। তবে হুজুর যখন জিজ্ঞেস করবে জমি দখল না নিয়ে ফিরে এলি কেন, কি বলবো? বলবে আমি বাধা দিয়েছি। তোমারে ভিজে কথায় চিরে ভিজবে না, বরং এই বেটার ঋণের টাকাটা তুমি শোধ করে দাও। কত টাকা? ৫,০০০ না টাকা। না, ৫,০০০ না, ৫০০ টাকা। চুপ শালা। ও মিছে কথা বলছে, ও মিছে কথা বলছে। ৫,০০০ এই যে কাগজে লেখা রয়েছে। টাকাটা তখন যাবে উত্তম আদম দিয়ে দেবো। হ্যাঁ, শেখ সাহেবকে বেশি কষ্ট করতে হয়নি। ৫০০র পিছনে একটা শূন্য দিয়ে ৫,০০০ করে ফেলেছে। মাসুদ, কি কাণ্ড! দুধ জাল করে খেও। আরে তোরাই দুধ জাল দে, আমি যাই। চাচা কই? ভালো করে
আমাকে বাঁচা, মা বাঁচা, তো পায়ে ধরি। চাচা বলে যা বাঁচা, বাঁচি যা। চাচা বলে নে এই নিন বাঁচি যা। বাবা মাসুদ, তুমি না এলে আজ আমার জমি দখল হয়ে যেত। সত্যি তুমি গরিবের বন্ধু, আল্লাহ তোমার বাঁচায় রাখুক। দোয়া করো বাবা। আদাব ওসি সাহেব। আদাব সাহেব। ওয়ালাইকুম। আপনারা? আমার নাম আকবর শিকদার, এই গ্রামের মানুষের দরদি বন্ধু। বসুন। জি, ধন্যবাদ। এবার বলুন, কি মনে করে? না না, এমন কিছু নয়। আপনি আমার এলাকার নতুন ওসি হয়ে এলেন, তাই আপনার সাথে পরিচিত হওয়াটা আমার একটা কর্তব্য, একটা দায়িত্ব। এই নিয়ে ফরাজ। আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম। আপনি এলাকার সবাইকে চেনেন নিশ্চয়ই? ঘটনা সাংঘাতিক। এই কেন চিনবেন না? এই যত চোর, লুচ্চা, গুন্ডা, বদমাশ, ভদ্র, অভদ্র, এসব নিয়েই তো ওনার কারবার। বললাম। চুপ করলাম। বলুন ওসি সাহেব, কি জানতে চান? হ্যাঁ, মাসুদের বাড়িটা কোন দিকে বলতে পারেন? নিশ্চয়ই নিশ্চয়ই, সে কথাটা বলবো বলেই তো আমি এসেছি। নামটা জানিয়ে যাব, যাতে ওকে একটু ভালো করে শায়েস্তা করে দিই। মাসুদ তাহলে? আর বলবেন না স্যার, ও একটা গুন্ডা, বদমাইশ। এই গ্রামে আসার পর থেকে যদি একটু শান্তিতে দেশের কাজ করতে পারি নাকি রে? হ্যাঁ, ঘটনা সাংঘাতিক। এই দেখুন না, এই হুজুরের সব শুভ কাজের অশুভ রাহু, শুধু বাহুর জোর দেখিয়ে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। আপনার কথাগুলো শুনে ভালোই হলো। আমি একবার উঠতে চাই। তোরে নিয়ে ঘাটে যাই আজ।
আসি তোরে নিয়ে ঘাটে যাই আসি ও কাঁচের কলসি ও কাঁচের কলসি তোরে নিয়ে ঘাটে যাই আসি কদম তলে শুনি বাজে বাঁশি ও কদম তলে শুনি বাজে বাঁশি তোরে নিয়ে ঘাটে যাই আসি ও কাঁচের কলসি ও সাজের কলসি তোরে নিয়ে ঘাটে যাই আসি ও কাঁচের কলসি ও সাজের কলসি তোরে নিয়ে ঘাটে যাই আসি এই দাঁড়া আরে বাবা আমাকে নিয়ে যা না ইস একটু দাঁড়া বলছি তুমি সেই মেয়ে না? আমাকে মাফ করে দিন স্যার আর ভুল হবে না হাত ডানগুলি না আরে তোমার কলস। আমার কলস আরে আমার কথা শোনো, শোনো বলছি। ইনকা এই শোনো, ঘটনা মর্মান্তিক। সালাম আলাইকুম। বলুন স্যার। মাসুদের বাড়ি কোন দিকে বলতে পারো? হ্যাঁ 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 এইদিকে। না 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 এই দিকে। সামনে গেলে পিছনে, পিছনে গেলে সামনে। হ্যাঁ মানে গেলেই পাবেন। হ্যাঁ ঠিক আছে চলতে যান। আরে টানেন না। ভাইয়া 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 পুলিশ। কি হয়েছে? ভাইয়া ও ভাই ঘটনা মর্মান্তিক। ইয়া ভাই পুলিশ, জলদি পালাও। পুলিশ তোমাকে দিতে এসেছে। তোমার কথা আমার কাছে জিজ্ঞেস করতে আমি অন্য বাড়ির কথা বলে দিয়েছি। পুলিশ আমাকে নিয়ে যেতে এসেছে? হ্যাঁ পুলিশ ঘটনা মর্মান্তিক। কি করি বাবা রে। মাসুদ, মাসুদ, সেলিম তুই? মাসুদ, তুই এখানে? তোর এখানে বদলে এসেছি, ভাবলাম তোকে একটা সারপ্রাইজ দিয়ে আসি। আয় চল ভেতরে বস। মাকে ডাকি, তোর সাথে পরিচয় করে দিই। মা, মা দেখো কে এসছে। কে এসেছে রে? এ হলো আমার বন্ধু, যার কথা তোমাকে বলেছিলাম। ও আচ্ছা থাক বাবা তারা হবে না দে তো। ও নিশ্চয়ই আমার সম্পর্কে বাড়িয়ে বলেছে। বাড়িয়ে বলবে কেন বাবা? লেখাপড়ার তোমার এত বড় ঋণ মাসুদ কোনোদিন অস্বীকার করতে পারবে? চাচিমা, ও শরীর দিয়ে আমি থাকতে আছি সারা জীবনের জন্য ঋণী করে ঋণ। এত বড় সত্যটা নিশ্চয়ই সে বলেনি। বলে এবার শেষ কর। অনেক দেখা, বস একটু গল্প। মা তুমি যাও তো, খাবার পাঠাও তো, যাও যাও যাও। তুই আর পুলিশ অফিসার হবি। তোকে দেখে যেভাবে মানুষ পালাতে শুরু করে, দুদিন পরে দেখবি তোকে দেখলে আর রাস্তায় মানুষই থাকবে না। একটু বুঝেন কে পালিয়েছে? রীতিমতো আমার বোন। এই গ্রামে পা রাখতেই তোর বোনের হাতে আঘাত করলো, তাই বুঝিও ভেবেছে আমি ওকে ধরে নিয়ে যেতে এসেছি। ধরে নিতে এলেই হলো? আরে আমার বোন চোর না যে হ্যান্ডকাপ লাগিয়ে ধরে নিয়ে যাবি। ধরে নিতে হলে অন্যভাবে নিতে হবে। এই যে বন্ধু, খাবারের প্লেটটা কিন্তু ওর মুখে নেই, ওর হাতে। সাহস করে বলেই ফেল না। সেলিমকে তোর কেমন লাগলো? মোটেই ভালো আমার বন্ধুকে মন্দ বললে ভালো হবে না বলে দিচ্ছে। আমি বললাম দেখি তুমি আমার কি করতে পারো। কি করতে পারি? হ্যাঁ, তোকে চ্যাং দলা করে সেলিমের ঘরে রেখে আসতে পারি। তোমার বন্ধু ঘরে যাবার জন্য আমার জন্য চোখে ঘুম নেই। চোর ডাকাত নিয়ে যাদের কারবার সে আবার মানুষ দেখে বুঝবে, পুলিশের মনে নেই। আরে তুই সেলিমকে জানিসই না, ওর মনটা যে কত নরম তা তার মনের মাঝে হাত দিলেই বুঝতে পারবি। দেখো ভাইয়া, বন্ধুর হয়ে আমার সাথে দালালি করতে এসো না। দয়া করে নিজের চরকায় তেল দাও। চরকা তেল দাও? আরে তোর তেল দেয়া মুড়ি খাই বসে বসে। রোগটা সারা
আর নয় রে কুসুম, যতই ওষুধ দিয়ে রে মা, আমি আর বেশি দিন বাঁচব না রে। জীবনের সময় আমার শেষ হয়ে এসেছে। ও কথা বলো না বাবা, মাকে হারিয়ে বড় হয়েছি, তুই মারা গেলে আমি কার কাছে থাকবো? এই দুঃখটা নিয়ে আমাকে হতে হবে রে কুসুম। ভাগ্য দোষে সব হারিয়েছি, তাই তো তোর দিয়ে দিয়ে তোর সুখ দেখে যেতে চাই। আমার সুখের কথা তোমাকে ভাবতে হবে না বাবা, শুধু তুমি বেঁচে থাকো, এই তো আমার সুখ। এখানেও দেখছি ঘটনা মর্মান্তিক। হাবলু, তুই? চাচা, ঘটনা মর্মান্তিক। ঠিক সময় মতো এসে ভালোই করলাম। কুসুমের সুখের জন্য তোমাকে কোনো চিন্তা করতে হবে না, সব পাকাপাকি। শুধু কাজে রাখলে বাজিটা ফুটিয়ে দিতে পারি। কি বলছিস তুই? হ্যাঁ, ওর কথা পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। ঘটনা মর্মান্তিক চাচা, আসলে আমি ঠিকই বলছি। কুসুম মিথ্যে বলছে। কুসুম মিয়া ভাইকে মানে মাসুদ ভাইকে ভালোবাসে, মাসুদ ভাই কুসুমকে ভালোবাসে। সত্যি বলছিস? হ্যাঁ, ঘটনা মর্মান্তিক। কি রে কুসুম, কথা বল না। সত্যি রে তাই? চাচা, ঘটনা মর্মান্তিক, বুঝলেন? লজ্জা পেয়েছি, ঘটনাটা আসলে মর্মান্তিক। হাবলু, তুই কি বলছিস? আমি শহর থেকে লেখাপড়া শিখে এসেছি। মাসুদ কি সত্যি সত্যি আমার কুসুমকে মেনে নেবে? ঘটনা মর্মান্তিক। মেনা মানে নিশ্চয়ই মানবে, নিশ্চয়ই মেনে নেবে। মাসুদ আর কথার অবাধ্য কোনো দিন হতে পারে না। তবু বিয়ের পাকার কথা দেবার আগে ভাইয়ার কথাটা একবার ভেবে নেওয়া প্রয়োজন মা। আমি জানি মাসুদ অমত করতে পারে না। দেখবি মাসুদ শুনলে খুশি হবে। আমি বরং পাকা কথাটা দিয়েই আসি। আবার কি লিখতে হবে? লিখতে হবে না, যে হাত দিয়ে ভালোবাসার কথাটা লিখে দিয়েছিলে সে হাত দিয়ে মুছে দাও। কেন? যার জন্য লিখেছিলাম, দুদিন পরে বউ হয়ে আমি কথাটা তাকে বলবো বলে। মানুষটা আমাকে দেখাবে না? দেখাবো। মনের মাঝে লেখা ভালোবাসা, সে তো মুছে না, না মুছে না। হৃদয়েতে বেঁধেছ যে বাসা, সে তো ভাঙে না, না ভাঙে না। মনের মাঝে লেখা ভালোবাসা, সে তো মুছে না, না মুছে না। আমি যে এতদিন পরে সাজবো মনি হারে, আমি যে এতদিন পরে সাজবো মনি হারে। কি থেকে কি হলো তুমি জানো না, গোপনে ছিল যে বাসনা, সে তো নিভে না, না নিভে না। মনের মাঝে লেখা ভালোবাসা, সে তো মুছে না, না মুছে না। হৃদয়েতে বেঁধেছ যে বাসা, সে তো ভাঙে না, না ভাঙে না। তাহলে এই কথাই রইল বোন, এই মাসের শেষ শুক্রবার মুক্তার সাথে মাসুদের বিয়ে। মাসুদ যদি বিয়েতে রাজি না হয়,
রাজি হবে না মানে? আজ মাসুদ বড় হয়েছে, শিক্ষিত হয়েছে, শুধুমাত্র মাস্টার ভাইজানের প্রেরণা বুকে নিয়ে। ভাইজান মাসুদের বাবার জন্য, মাসুদের জন্য বুকের রক্ত দিয়েছে। মাসুদ মাস্টারের কাছে জীবনের জন্য ঋণী। সেই ঋণ যে ওকে শোধ করতেই হবে। মাসুদ যদি মুক্তার বাবার জন্য মুক্তাকে কাছে টেনে না, তাহলে আমিও যে নিশ্চিন্ত হতে পারি বোন। ওকে তো নিতেই হবে বোন। তাহলে তাহলে কথা একেবারে পাকাপাকি। লক্ষ্মী বৌমা, তাহলে আমরা চলি। তাই মা, পাকার কথা যখন দিয়ে এসেছ, তখন আর অমত করে তোমাকে ছোট করতে পারি না মা। মাসুদ, তাহলে কি তুই মুক্তাকে বিয়ে করতে রাজি না? তোমার সন্তানকে এত বড় অকৃতজ্ঞ ভাবলে কি করে মা? মাস্টার চাচার ঋণকে কি আমি অস্বীকার করতে পারি? তবু বলছিলাম কি, আর কোনো কথা নয় বাবা, ঘরের ইজ্জত ঘরে নিয়ে আসাই ভালো। তাছাড়া মুক্তার শরীরে যে মাস্টার ভাইজানের রক্ত, ও খুব ভালো মেয়ে। মুখ পাশে থাকলে তুই জীবনে সুখী হবি বাবা। তুমি সুখী হলে আমি সুখী হব মা। এত লজ্জা কেন হাসি? আমার ভয় করে। কোনো ভয় নেই। একজন আরেকজনকে ভালো লাগা, ভালোবাসা কোনো অন্যায় নয়, পাপও নয়। তবু আমি নারী, তাছাড়া ভাইয়া জানতে পারলে। মাসুদের জন্য অন্তত তোর মনে কোনো ভয় থাকে উচিত নয় হাসি। মাসুদ আমার জীবনের একমাত্র বন্ধু, যে বন্ধুত্বের তুলনা শুধু আমি আর মাসুদ। তাই তো বন্ধু হয়ে তোর সর্বনাশ করতে এসেছিস। সেলিম, তুই যে অন্যায় করেছিস, তার জন্য এখন যদি তোকে শাস্তি দিই, তোকে যদি গ্রেফতার করি, কর না, কোনো প্রতিবাদ করব না। আজ নয়, তা ধরা যখন পড়েছিস, হাত করা তো একদিন শক্ত করে লাগাতেই হবে, যাতে হাসির জীবন থেকে তুই পালিয়ে যেতে না পারিস। কি হাসি? হঠাৎ এত খুশি কেন? বিয়ে কার? কার? ভাইয়ার। এই তো শুক্রবারে। অথচ আমি জানলাম না। আরে তুমি না জানলে তো ভাইয়ার বিয়ে হবে না। জানো কুসুম আপা, ভাইয়ার সাথে না মুক্তা আপার খুব মানাবে। মুক্তা? হ্যাঁ, মুক্তা আপার সাথেই তো ভাইয়ার বিয়ে। তোর ভাইয়ার পছন্দ হয়েছে? ভাইয়া তো মুক্তা আপাকে দেখেইনি, মা আর আমি পছন্দ করেছি। আমাদের পছন্দই ভাইয়ার পছন্দ। কি হলো কুসুম আপা, তুমি খুশি হওনি? মাসুদের বিয়ে, আর আমি খুশি হব না? আমার চেয়ে বড় খুশি আর কি হবে বল? ভাইয়াকে কিন্তু তোমাকেই সাজিয়ে দিতে হবে। তুই না বললেও আমি সাজিয়ে দিতাম, আমি সাজিয়ে দিতাম। কিন্তু মেহেদি লাগানো দেরি বুঝি আর সইছে না। কি করে সইবে? বিয়ের কথা শুনলে মেয়েদের মনে একটু উড়ু করেই তো। শুধু কি তাই, আসলে মুখটা এখন থেকে হাতে মেহেদি পড়ছে যেন এর রং কোনো দিন উঠে না যায়। কি রে, সত্যি বলি নেই? জানি না। হলুদিয়া পাখিলো হলুদ বারুদ কাটা কেমন করে হলো
বাকিল আমি বন্ধুর ঘরে চলে যাব নাই তো সময় আর বাকিল আমি বন্ধুর ঘরে চলে যাব নাই তো সময় আর বাকিল আমি বন্ধুর ঘরে চলে যাব নাই তো সময় আর বাকিল প্রেমের রাখিল আমি বন্ধুর ঘরে চলে যাব নাই তো সময় আর বাকিল আমি বন্ধুর ঘরে চলে যাব নাই তো সময় আর বাকিল ও সখী সখিল হলুদিয়া পাখিল হলুদ বরণ সাদা অঙ্গে কেমন করে হলুদ মাখিল হলুদ গায়ে মাখিয়া রূপবতী সাজিয়া বন্ধুর ঘরে চলে যাব নাই তো সময় আর বাকিল আমি বন্ধুর ঘরে চলে যাব নাই তো সময় আর বাকিল কালু আইন দিয়ে আর ওকে ঠেকিয়ে রাখা যাবে না। তাই এই বেআইনের ডাকখানা দিয়ে ওকে সরিয়ে দিতে হবে হুজুর। ঠিক বলেছিস। ওসি সাহেব ওই হারামজাদা মাসুদের বন্ধু দুদিন পরে ওর বোনের স্বামী হবে, কাজেই দুশ্মনের সাথে দুশ্মনী করতেই হবে। কোনো চিন্তা করবেন না হুজুর, আজ রাতেই ওকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব। ওর জন্য আমার কুসুম আমার জীবন থেকে পর হয়ে গেছে, আর আপনার জন্য হুমকি হয়ে দাঁড়িয়ে। হুমকি? আগে মাসুদকে সরিয়ে দে, তারপর আমি কথা দিচ্ছি কুসুম কি করে তো না হয় তা আমি দেখব। শুধু মনে রাখিস, সূত্র থেকে ঘুড়ি কেটে গেলে বাতাসে উঠতে উঠতে আর কত দূর যাবে, আমাদের হাতে এসে পড়বে। মনে থাকবে হুজুর। তুই? আমি সব শুনেছি। শুনলেও আমার দুশ্মনের মৃত্যু আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। ভয় গেল, তুই মাসুদকে মারিস না। মাসুদ দেশের মঙ্গল চায়, তোর মতো আমার মতো গরিবের পাশে এসে দাঁড়াতে চায়। আর আমি ওকে খুন করতে চাই। আমার বুক থেকে তোকে কেড়ে নেওয়ার জন্য ওর বুকের রক্ত দিয়ে তোর হাতে আমি মেহেদি পড়াতে চাই। না গেল না। মাসুদকে তুই ক্ষমা করে দে। দেখ দেখ, আমার রক্তে আমি মেহেদি পড়েছি। কালু, আমি তোকে কথা দিচ্ছি, আমি তোর হব, তোকেই বিয়ে করব।
শুধু তুই আমাকে কথা দে, আমাকে কথা দে কালু। আমাকে পেলে তুই মাসুদকে আর খুন করবি না, ওর কোনো ক্ষতি করবি না। কথা দে কালু, কথা দে কালু। তোর কথা আমি বিশ্বাস করি না। আমার রক্ত নিয়ে কসম খেয়ে বলছি, আমি তোকে বিয়ে করব, আজ রাতেই করব। যদি তাই হয় তাহলে আমিও কথা দিচ্ছি, মাসুদকে আমি খুন করব না। আর যদি তোর কথা মিথ্যে হয়? মিথ্যা আমি বলিনি কালু, আমি তোকে বিয়ে করব, আমি তোকে বিয়ে করব, তোকে বিয়ে করব। করিস না। আমাকে করতেই হবে। কালুকে বিয়ে না করলে যে ও মাসুদকে করবে। তাতে তোর কি? যে তোর জীবনের সুখকে সুখ বলে মনে করলো না, তার জীবন বাঁচাতে গিয়ে তুই কেন একটা মাতাল বদমাশকে বিয়ে করে তোর নিজের সুখ বিক্রি করে দিবি? আমি মাসুদকে ভালোবাসি বাবা, তাই তো আমার চোখের জলের বিনিময়ে মাসুদকে আমি হাসাতে চাই। أعوذ بالله من الشيطان الرجيم এ বিয়ে হবে না। মাসুদ, আমি তোর বোনকে বিয়ে করতে আসিনি যে ইচ্ছে করলে ভেঙে দিতে পারবি। কালু, আমি মাসুদ বলছি, এ বিয়ে হবে না। হবে না। বন্ধকে দিই তার পাঁচে দিই। হ্যাঁ, সুন্দর করে ই কান ও কি আমার মুখের মধ্যে রে, মুখটা দিওলা দিওলা দেখি। আরে পানিটা মুক্তার জীবন থেকে তোমাকে কেড়ে নিতে হাত বাড়াইনি, তাহলে বলো কেন তুমি আমার বিয়েতে বাধা দিতে এসেছো? কেন কালুর গায়ে তুমি হাত তুলেছো? আমার অধিকারী। কোন অধিকার? বলো, চুপ করে কেন? জবাব দাও, কোন অধিকার? তোমার ভালোবাসার অধিকারী। আর সেই অধিকার নিয়ে আমি তোমার সামনে থেকে একটা মাতাল বদমাশকে তাড়িয়ে দেব। ক্ষমতা থাকলে বাধা দাও। কালু মাতাল বদমাস তা আমিও জানি, আর জেনে ওকে বিয়ে করতে যাচ্ছি। তাই কালুকে তাড়িয়ে দেবার আগে একটা প্রশ্নের জবাব দিতে হবে। কালু চলে যাবার পর সবাই জানবে আমি কলঙ্কিনী, সবাই জানবে আমার বিয়ে ভেঙে গেছে। আমাকে দেখে সবাই ঘৃণে মুখ ফিরিয়ে থাকবে। বলো, পারবে মাসুদ সেই কলঙ্ক থেকে আমাকে মুক্তি দিতে? বলো, ঘৃণার অপবাদের যন্ত্রণা থেকে আমাকে বাঁচাতে? চুপ করে দেখো না, জবাব দাও মাসুদ, জবাব দাও। জবাব আমি তোমাকে দেব। আমি তোমাকে আজ এক্ষুনি বিয়ে করব। মাসুদ! মা, একটা জীবনকে বাঁচানোর জন্য তোমার সন্তান তোমার কাছে শুধু একবারের জন্য আবদ্ধ হলো। মা, মাসুদ! মা, মাস্টার চাচার ঋণ আমি প্রয়োজনে নিজের রক্ত দিয়ে শোধ করব। তবু আমার জীবনের জন্য কুসুমের জীবনের এত বড় সর্বনাশ তুমি হতে দিও না। মাসুদ, আমি তোর মা। আমার সন্তানের জীবন বাঁচানোর জন্য যে মেয়ে নিজের জীবন বিসর্জন করে দিতে চায়, সেই কুসুমকে আমি বুকে টেনে নিতে পারবো না। এমন স্বার্থপর মা আমি নই রে, এমন স্বার্থপর মা আমি নই।
তুই আমার বুকেই থাকবি মা, আমার বুকেই থাকবি। আয় মা, মা। লজ্জার আড়ালে কি মনের কথাটা দেখে রাখতে পারবে কুসুম? আমি তোমার মনের মধ্যে বসে শুনে ফেলেছি। কি শুনেছ? দুটি মনের কথা, দুটি হৃদয়ের কথা, দুজনের ভালোবাসার কথা, দুজনের ভালো লাগার কথা। তুমি তো নিষ্ঠুর, শুধু কাটাতে পারো, ভালোবাসতে পারো না। আমার চোখে দিকে তাকিয়ে বলো তো কুসুম, আমি কি সত্যি তাই? হ্যাঁ তাই। কখনো না। কুসুম, এতদিনেও কি তুমি নিজেকে স্বাভাবিক করতে পারলে না? তুমি কাছে এলে আমার শুধু মনে হয় আমি বুঝি স্বার্থপরের মতো মুক্তার জীবন থেকে তোমাকে জোর করে কেড়ে নিয়েছি। তুমি কোনো অন্যায় করনি, অপরাধ করনি। আমাকে কাছে পাওয়ার মধ্যে তোমার কোনো পাপ নেই। আমি শুধু তোমার, তুমি আমার। মাসুদ, এসো আমার বুকে, এসো কুসুম। আমার বুকে মাথা রেখে কান পেতে শোনো, শুনতে পাবে শুধু কুসুম, কুসুম, কুসুম। আমার কথা শুন মুক্তা। না মা, দোহাই তোমার, এমন অনুরোধ তুমি আমাকে করো না। হাত থেকে যে মেহেদির রং আমি মুছে ফেলেছি, সেই রং আমি নতুন করে আর করতে পারবো না। মুক্তা রে, ওরে মুক্তা, আমি তোর মা। মায়ের সামনে তুই তো সারা জীবন নষ্ট করে দিবি, আর আমি শুধু চেয়ে চেয়ে দেখবো। আমি যে তোর সুখ চাই রে মুক্তা, আমি তোর সুখ। মা, জোর করে কাউকে সুখী করা যায় না মা। আমার এই কপালে যদি সুখী থাকবে, তাহলে কপাল পুড়বে কেন মা? কেন আমার স্বপ্নে দেখা রাজকুমার আমার জীবন থেকে হারিয়ে যাবে, পর হয়ে যাবে কেন? মুক্তা মা, ভাগ্যদোষে আমি একবার যা হারিয়েছি তার কোনোদিন কুড়িয়ে পাবো না মা। পৃথিবীতে কেউ হাসার জন্য জন্ম নেয়, কেউ কাঁদবার জন্য জন্ম নেয় মা। আমি নয় সারা জীবন কাঁদবো, তবু তো সান্ত্বনা থাকবে। আমি কাঁদছি বলেই দুটো জীবন হাসছে মা, দুটো জীবন হাসছে মা। হাতে কি তোর? দেখাবো না। দেখা, দেখা। খাবার পিঠা? আমার বাড়ির খাবার তুই কার জন্য নিয়ে যাচ্ছিস? হ্যাঁ, যার জন্য নিয়ে যাই না কেন, এ বাড়িটা শুধু তোমার একার নয়, আমারও। তুই আমার সাথে ভাগাভাগি শুরু করেছিস? হ্যাঁ, করতাম না যদি না তুমি আমার কাজে বাধা না দিতে। শুভ কাজে বাধা দিয়ে লাভ নেই। একটা নেই। দুদিন এভাবে লুকিয়ে লুকিয়ে পেছনের দরজা দিয়ে
আমার কাছে আসবে হাসি। যতদিন তুমি আমাকে সদর দরজাতে তুলে নিয়ে না আসবে ততদিন।
বলো না সেলিম, কবে তুমি আমাকে তোমার কাছে চিরদিনের জন্য টেনে নেবে? জানি জীবনটা তোমার আর একা একা থাকতেছে না, আমার মনটাও তাই। তবে উপায় নেই হাসি, এখন তোমাকে বিয়ে করলে সবাই অন্য কিছু ভাববে। তাই এখান থেকে যেদিন বদলে হয়ে যাব নিয়ে যাব হাসি। আমার স্বপ্ন যেন সত্যি হয় সেলিম, সত্যি হয়। হাসি, তুই না সেলিমকে ভালোবাসিস? বাসতাম ভাবি, তাহলে কিসের জন্য তুই সেলিমের ভালোবাসাকে অবহেলা করবি, অপমান অবজ্ঞা করবি? আমার মায়ের জন্য, ভাইয়ের জন্য, বাবার ঋণ শোধ করার জন্য, তাই বলে নিজের সুন্দর মনটাকে ভেঙে ফেলবি? ভাবি, ভাঙ্গা গড়া নিয়েই তো জীবন, কেউ ভাঙবি, কেউ গড়বি, এই তো পৃথিবীর নিয়ম। হাসি, একবার শুধু সেলিমের কথাটা ভেবে দেখ। ভেবেছি ভাবি, ও যখন শুনবে তখন ও আমাকে ঘৃণা করবে। বিশ্বাস করো ভাবি, আমি সেলিমের ঘৃণাকে সইতে পারবো, কিন্তু আমার জন্য শিকদারের হাতে তোমাদের জীবনে এত বড় করুণ পরিণতি আমি সইতে পারবো না, আমি সইতে পারবো না। আসসালামু আলাইকুম। কিছু মনে করবেন না ওসি সাহেব, আপনার বন্ধুর বোন হলেও আমি তাকে বিয়ে করতে যাচ্ছি, তাই আমার হয়ে বিয়েতে গেলে খুশি হব। চলি। সত্যি আমরা করলো? দাঁড়াও হাসি, আমার কথা শোনো। বলো কি অন্যায় আমি করেছি যার শাস্তি দেবার জন্য তুমি আবার পবিত্র ভালোবাসাকে অস্বীকার করছো? কি অপরাধ করেছি যার প্রতিশোধ নেবার জন্য যে হাতে একদিনের হৃদয়ে প্রেমের আলো জ্বেলে দিয়েছিলে সে আলো আবার নিজের হাতে নিভিয়ে দিচ্ছ? বলো, চুপ করে থেকো না। শুধু একটি বার আমি জানতে চাই, কেন আমার ভালোবাসার হাসি আমাকে ফাঁকি দিয়ে, আমাকে কাঁদিয়ে আমার জীবন থেকে দূরে, অনেক দূরে চলে যাবে? বলো হাসি, বলো। হাসি, ভাবি, তুমি ওকে ফিরে যেতে বলো, ওকে জানিয়ে দাও আমি ওর সাথে এতদিন মিথ্যে অভিনয় করেছি, প্রতারণা করেছি। হাসি, আমি যে অধিকার নিয়ে বাড়িতে আসি সে অধিকার যদি হারিয়ে যায় সেখানে কোনো হৃদয়হীন থাকতে পারে না। আমি এসেছি তোমার সুখ কামনা করে দোয়া করতে। বিশ্বাস করো, এতে আমার কোনো প্রতারণা নেই। তুমি সুখী হও, শুধু এই কামনাই করি। কাঁদ হাসি, প্রাণ খুলে কাঁদ। জীবনে যে প্রেমের মূল্য দিতে পারলি না, সেলিমের ভালোবাসাকে উপেক্ষা করে দুটি জীবনে টেনে নিয়ে এলি হতাশা। ভাবি, জীবনে এমন সময় আসবে তখন কাঁদলে ওর চোখে পানি আসবে না। এখন থেকে তুই সে আসে বুক বেঁধে থাক। আমি যা করেছি তোমাদের সবার মঙ্গলের জন্য করেছি। এ হতে পারে না হাসি, আমাদের জন্য তুই নিজের গলায় ফাঁসি দড়ি পড়বে, এ কিছুতেই হতে পারে না। তোর বিয়ে সেলিমের সাথেই হবে। না ভাইয়া, না। সেলিমের নাম তুমি আমার সামনে উচ্চারণ করো না। ওকে আমি ভুলে গেছি। আমার মন থেকে সেলিম নামের সমস্ত ভালোবাসার স্মৃতি আমি মুছে ফেলেছি ভাইয়া। হাসি, তুই পাগল হয়েছিস। পাগল আমি হইনি ভাইয়া, তুমি মুক্তাকে অস্বীকার করে কুসুম ভাবে জীবন বাঁচালে, তাহলে আমি কেন তোমাদের এতগুলো জীবন বাঁচাতে সেলিমকে অস্বীকার করে শিকদারকে বিয়ে করতে পারবো না? কেন পারবো না? কেন পারবো না? শিকদার, বিয়ের দাওয়াত
দেওয়া হয়ে গেছে। এবার মাসুদের বোন আমার ঘরের বউ হয়ে আসবে। দে। কিরে, কি খবর? দাওয়াত খেতে এসেছে হুজুর। শিকদার, কে? শিকদার, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি ওর জীবনকে এমনি করে নষ্ট করে দিও না। আমি তোমার কাছে স্বীকার করছি, বাবার ঋণ আমি শোধ করে দেব। মাসুদ, আমি এতদিন ধরে স্বপ্ন দেখে আসছি তোমার বোন আমার ঘরে বউ হয়ে আসবে, আমাকে আদর করবে, সোহাগ করে আমার বুকে মাথা রেখে ঘুমোবে। আমার সে স্বপ্ন আমি কি করে মিথ্যে করে দেবো? আমার অনুরোধ যখন রাখবেই না, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে বোনকে তোমার মতো জানোয়ারের হাতে তুলে দেব না। থানাতে গিয়ে ওসি সাহেবকে গিয়ে বল যে মাসুদ গদুকে খুন করে ফেলেছে। সাংঘাতিক, মাসুদ গদুকে খুন করে ফেলেছে। মা, মা, কুসুম, কুসুম, কুসুম। কি তোমার গায়ে রক্ত কেন? তাহলে কি তুমি? না কুসুম না, তুমি বিশ্বাস করো, আমি খুন করিনি। মিয়া ভাই, শিগগিরই পালাও, পুলিশ তোমাকে ধরতে আসছে। মিয়া ভাই, তুমি ধরা পড়লে তোমার ফাঁসি হবে। না, আমি পালাবো না। তোমার দোহাই লাগে, তুমি পালিয়ে যাও, পালিয়ে যাও। মাসুদ, তুই কসম লেগেছে পালিয়ে যা। যদি না পালাস তাহলে তাহলে তোর মায়ের মরা মুখ দেখবি। না মা, আমি মরতে পারি, কিন্তু তোমার মৃত্যু আমি সহ্য করতে পারবো না মা। কিন্তু আমি তোমাকে বলে যাচ্ছি, আমি কাউকে খুন করিনি, আমি কাউকে খুন করিনি। বিশ্বাস করুন, আমি চোর ডাকাত না, আমি কোনো অন্যায় করিনি। পুলিশ আমার পিছন নিয়েছে, দয়া করে আমাকে একটু আশ্রয় দিন। আমি কথা দিচ্ছি, আপনাকে সব বলবো। ঘরে কে আছেন? দরজা খুলুন, দরজা খুলুন, দরজা খুলুন। শুনতে পাচ্ছেন? আপনি বিছানা শুয়ে পড়ুন। ঘরে কে আছেন? দরজা খুলুন, দরজা খুলুন। আপনার ঘরে কোনো লোক ঢুকেছে? কই না তো। আপনার পিছনে কে? আমার অসুস্থ স্বামী। সরি, কিছু মনে করবেন না। কার সঙ্গে কথা বলছিস মুক্তা? আসছি মা।
আমি আপনার মুক্তাকে অবজ্ঞা করে আপনার ঋণ শোধ করতে পারিনি, কিন্তু মুক্তা আমাকে স্বামী বলে। মিথ্যে আমি বলেছি সত্য মা, কিন্তু বিশ্বাস করো মা, ওই মুখ কোনো অপরাধ করতে পারে না, কোনো অন্যায় করতে পারে না। তুমি এসো, দেখলেই বুঝবে ওই মুখখানা কত নিষ্পাপ, কত সরল। এসো মা, এসো। কই রে, তোর নিষ্পাপ লোকটা কোথায় পালিয়ে গেল? মা, মা তুমি বিশ্বাস করো, তোর কোনো দোষ নাই রে। আসলে আসলে তো রক্তের দোষ। সারা জীবন তোর বাবা মানুষকে বিশ্বাস করেছে, যার বিনিময়ে ঠকেছে, মানুষ তার সাথে প্রতারণা করেছে। তোর বেলায় তার ব্যতিক্রম হবে কেন রে? কোনো কিছু না বলে স্বার্থপরের মতো পালিয়ে গেল। বন্ধুত্বের চেয়ে আমার জীবনের বড় কর্তব্য আইনের প্রতি শ্রদ্ধা জানানো। মাসুদের প্রতি আমার মমতাও কম নয়, কিন্তু আমি নিরুপায় ভাবে মাসুদ অপরাধী, আইনের কাছে খুনি বলে প্রমাণিত, তাই শাস্তি ওকে পেতেই হবে। আমি বিশ্বাস করি না মাসুদ কখনো খুন করতে পারে না। আইন প্রমাণের পক্ষে রায় দেয় ভাবি, আইনের কাছে তাই আবেগ বিশ্বাসের কোনো স্থান নেই। ও কি আর কোনোদিন আইনের কাছে নির্দোষ প্রমাণিত হবে না? কোনোদিন ভালো মানুষের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না। সবকিছু প্রমাণের উপর নির্ভর করছে। চলুন। আসি। ছাড়া কিছু ভালো লাগে না, কেমন কাছে আসা বলো, হাসি। শিকদার কোথায়? কে? আমাকে চিনতে পারলে না? আমি রমজান। কি চাস তুই? আমি চাই আমার স্ত্রী আর সন্তানকে। ডাকো তোমার শিকদারকে। আমি জিজ্ঞাসা করতে চাই কি অন্যায় তারা করেছিল, যার জন্য আজ তারা আমার বুক থেকে হারিয়ে গেল। ফুলের মতো নিষ্পাপ সন্তান, যাকে তোমার শিকদার ডাক্তার হিসেবে বারবার প্রতিশ্রুতি দিয়ে মিথ্যে খুনের অপরাধে আমাকে জেলে পাঠিয়েছিল, তার সব চাইতে এসেছি। ডাকো শিকদারকে। চিৎকার করবি না, হুজুর এখানে নেই। হুজুর শুনতে পেলে তোর ঘটনা সাংঘাতিক হয়ে যাবে। রমজানের জীবন যখন ঘূর্ণিপাকে বাঁধা, তখন আর জানার প্রয়োজন পড়ে না। গোলাম আলী, তোর হুজুরকে বলে দিস আমি আবার আসবো প্রতিশোধ নিতে। যে বুক হারিয়ে যাওয়া স্ত্রী সন্তানের ব্যথায় পড়ে আছে, সেই জ্বালা নিভাতে, তোর শিকদারকে খুন করতে। রমজান জেল থেকে ছাড়া পেয়েছে? হ্যাঁ হুজুর। আমাকে খুন করার হুমকি দিয়েছে? হুজুর, শুধু আপনাকে নয়, তার স্ত্রী সন্তানকে তাড়িয়ে দেওয়ার জন্য আপনার সাথে আমাকেও ঘটনা সাংঘাতিক করে হত্যা করবে হুজুর। গোলাম আলী, জি। পথের কাঁটা আজ রাতে সরিয়ে দে।
বল, কে তুই? হাবলু। হাবলু? আমি সেই হাবলু, মানে ঘোড়া গাড়ি চালাই। কাঁচা মিয়া গাটা ছেড়ে দিন, নাই তো ওই হাবলুর কিচিরমিচির বন্ধ হয়ে যাবে। ছেড়ে দিলাম, বল কোথায় যাচ্ছিস? মাসুদ ভাইয়ের কাছে। মাসুদ? কোন মাসুদ? রহমত চাচার ছেলে। শিকদারটাকে মিথ্যে খুনের আসামি করে ফেরারি বানিয়েছে। আমি তার কাছে যাচ্ছি। আমিও তার কাছে যাব, তুই আমাকে নিয়ে চল। ও চাচা, তোমার মাসুদ ভাইকে মেরো না। না রে হাবলু, আমি সেই আগের রমজান নেই। শিকদার আমাকে অনেক আশা দিয়ে জেলে পাঠিয়েছে, আমি তার প্রতিশোধ নেব। দেখি দেখি, তোর সামনে আমাকে হত্যা করার জন্য শিকদার লোক পাঠিয়েছে। আমি প্রতিশোধ নিতে মাসুদের সঙ্গে যোগ দিতে চাই। বেশ বেশ, খুব ভালো। আমরা তিনজনে মিলে শিকদারের লোভের দাঁত গুরু করে ছাতু বানাবো। চাচা, আমরা তাহলে হাত মিলাই। হাবলু, আমি আগুন ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যে শিকদার আমাকে খুনি সাজিয়েছে, বন্ধুর কাছে আইনের কাছে অপরাধী বলে চিহ্নিত করেছে, সেই শিকদারকে আমি বাঁচতে দেব না। ওর আরাম আমি হারাম করে ছাড়বো। তুমি কেন মিয়া ভাই? তোমার সাথে প্রয়োজনে আমিও জীবন দেব। সাব্বাস হাবলু, তুই শুধু বাইরে থেকে আমাকে সংবাদ এনে দিবি। মিয়া ভাই, একজন লোক তার অপকর্মে শাস্তি ভোগ করে। রমজান? রমজান তুমি? হ্যাঁ, আমি সেই রমজান যে তোমার বাবার মাস্টারকে শিকদারের কথায় খুন করেছিল। এবার আমি শিকদারকে খুন করতে চাই, প্রতিশোধ নিতে চাই। রমজান, প্রতিশোধ নেবার আগে আমি তোকে খুন করে ফেলবো। রমজান আর মৃত্যুকে ভয় করে না, শুধু আমাকে বিশ্বাস করে আমাকে তোমার কাছে থাকতে দাও। আমি কথা দিচ্ছি, শিকদারকে খুন করার পর আমি তোমার সামনে বুক পেতে দেব। যেমন খুশি আমার বুকে ছুরি চালিয়ে তোমার বাবা আর মাস্টারের হত্যার প্রতিশোধ নিও। মাসুদ, একবার আমাকে বিশ্বাস করো। তোমাকে আমি কি করে বিশ্বাস করি? তুমি ছেলে শিকদারের বাঁচাটা কুকুর। একদিন ছিলাম, কিন্তু আজ আমি প্রতিশোধ চাই। ওই শিকদারের জন্য আমি আমার স্ত্রী, সন্তান, সংসার হারিয়েছি। শুধু তাই নয়, শিকদার আইনের হাত থেকে বাঁচার জন্য আমাকে একা খুনি সাজিয়ে আইনের হাতে তুলে দিয়েছে। মাসুদ, মাসুদ, এই 14 বছর পর প্রতিহিংসার আগুন বুকে নিয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি। তোমায় তোমার একবার আমাকে বিশ্বাস করো। মিয়া ভাই, রমজান চাচা তার ভুল বুঝেছে, তুমি তাকে বিশ্বাস করতে পারো। বেশ, বিশ্বাস করলাম। তবে মনে রেখো, বেঈমানি করলে জীবন দিয়ে সেই বেঈমানির ঋণ শোধ করতে হবে। বেশ, তাই করব মাসুদ। তবে আমার মৃত্যু শিকদারের আগে হবে না। কালু, গাছ থেকে কাঁটা যখন ঝরেই গেছে, তখন আর দেরি না করে সুযোগ বুঝে গোলাপ দুটো তুলে আনার ব্যবস্থা কাজ। তাই করবো হুজুর। হাসিকে আমি আপনার হাতে তুলে দেব, তাকে নিয়ে আপনি প্রাণ খুলে হাসবেন, আর মুখটাকে নিয়ে আমি মনের সুখে মালা গাঁথবো। হ্যাঁ? কেন কুসুমকে আনবি না? না হুজুর, ঝরা ফুলের পতা গন্ধে আমাদের কারো মন ভরবে না, কারো মন ভরবে না। এইবার তুমি তোমার মনে রাখো, দাও দাও করে চালিয়ে দাও। আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর। শিখে যা, যাই দেখে নিয়ে আয়, জলদি যা।
মনে, আমার কলিজার টুকরো, আমার প্রাণের হাসি, আমি তোমার জন্য চোখে প্রেমের সুরমা লাগিয়ে অপেক্ষা করছি। আপনি আমার ইজ্জত নষ্ট করবেন না, দোহাই আপনার, আমাকে যেতে দিন। সে কি কথা? তুমি একটা কুমারী মেয়ে, একটা তরতাজা ফুল, আমি তোমাকে ছিঁড়ব না, শুধু শুকব। ওপেন টিভাইস্কোপ, টানটুন টেলিস্কোপ, চুলটা না বেবিয়ানা, সাহেব বাবুর বৈঠকখানা, আজ বলেছে যেতে পানসুপারি খেতে, পানের গায়ে মরিচ বাটা, স্প্রিংয়ে চাবি আটা। না না শিকদার সাহেব, আপনার দোহাই লাগে, আমাকে যেতে দিন। যাবে খেলা? আচ্ছা ঠিক আছে, যাবে? হ্যাঁ যাও, যাও। পঞ্চতি ধরে ফেলেছি, ধরে ফেলেছি। আমাকে ছোড়ো না মা, আমার সারা শরীরে পাপের দাগ লেগে আছে। মা, তোমার হাসির সব শেষ হয়ে গেছে। শীততারের লালসার বিষাক্ত দাগ আমার দেহটাকে টেনে টেনে খেয়েছে মা। মা আমার সব শেষ হয়ে গেছে মা, সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে মা, সব শেষ হয়ে গেছে। না হাবলু, না, আমি কোথাও যাব না। শিকদারকে শেষ করার আগে আমি কারো সামনে যাব না, আমি কারো মুখ দেখবো না। মিয়া ভাই, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি যাও। হাসি যে তোমাকে যাওয়ার জন্য তোমার সন্তানের কসম দিয়েছে। হাবলু, মিয়া ভাই, দোহাই তোমার, তুমি যদি তোমার সন্তানের কসম উপেক্ষা করো, তাহলে তোমার জন্য তোমার সন্তানের অমঙ্গল হতে পারে, আর সেই অমঙ্গলের জন্য পাপ হয় তুমি দায়ী থাকবে। না রে হাবলু, না, আমার জন্য আমার সন্তানের অমঙ্গল আমি কিছুতেই হতে দিতে পারি না। মা, শুধু একবার আমার সন্তানের মুখখানা দেখতে দাও, আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিন তোমার সামনে আসবো না।
মা, আমি আমার সন্তানকে কসম দিয়ে বলছি, একবার কোলে নিতে না দাও, দূর থেকে একবার মুখখানা দেখতে দাও মা। আমি কথা দিচ্ছি, আমি মুখ দেখি চলে যাব। হ্যাঁ, তা তো যাবি, তুই তো চলেই যাবি। আমার শত দুঃখের মাঝেও সাজানো সংসারটা ভেঙে চুরমার হয়ে গেল। তুই তো সমাজের কাছে, আইনের কাছে খুনি আসামি। আমার আদরের হাসি, আমার হাসি ও শিকদারের কাছে সব হারিয়ে কলঙ্কের অন্ধকারে ঢাকা পড়ে গেল। মা, হাসি কোথায়? মাসুদ, হাসির এই কলঙ্কিত মুখ দেখবার আগে শিকদারকে খুন করতে হবে। যে হাত দিয়ে শিকদার আবার হাসির ইজ্জত কেড়ে নিয়েছে, তার সেই হাত তোকে কেটে ফেলতে হবে। যদি না পারিস, তাহলে তুই কোনোদিন তোর বোনের মুখ দেখতে পারবি না, তোর সন্তানের, আমার কারো মুখ দেখতে পারবি না। তাই হবে মা। হাসির ইজ্জত কেড়ে নেওয়ার জন্য শিকদারের রক্তে আমি আমার হাত লাল করে নেব। আয় আয় আয়। কালু, কি বললি হারামজাদা? আমার খেয়ে, আমার পরে, আমার মুখের উপর কথা বলতে শিখেছিস? ভাগাভাগি করতে চাচ্ছিস? বেশ, পরিণামটা তাহলে দেখ। চল, ছেড়ে তো দেবই, তার আগে একটু আরে চল। আরে এরকম করছিস কেন? যত অহংকার, আরে ছেড়ে তো দেবই, দাঁড়ান। শিকদার! শিকদার! দেখিনি, দেখা না, আপনি ছাড়বো না।
দেখি দেখি তোমার চলে ঠোলে আচ্ছা কুচাকুচি করো খাওয়া খাওয়া ঠিক আছে দেখি সাইজ করে নেই মাকে দেখি আলু কি আমাকে তুই ক্ষমা করে দে মাসুদ, ক্ষমা আমি তোকে করব। আমাকে প্রাণে মারিস না, তার আগে আমার বাবাকে ফিরিয়ে দে। আমার চাচাকে ফিরিয়ে দে। আমার বোনের ইজ্জত ফিরিয়ে দে। রমজান, তুমি? আমি তোমাকে বলেছিলাম না ওর মরণ আমার হাতে? মাসুদ, আমার মতো অমানুষের এই গ্রামের কোনো প্রয়োজন নেই, কিন্তু তোমার মতো মাসুদের প্রয়োজন আছে, তাই তোমাকে বাঁচতে হবে। তাই আমি ওকে খুন করে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করলাম। দারোগা সাহেব, জীবনে অনেক পাপ করেছি, তার প্রায়শ্চিত্ত করতে চলেছি। যাবার সময় একটা সত্যি কথা বলে যাই, কদুকে মাসুদ খুন করে নাই, খুন আমি করেছি। আর শিকদারকে খুন করেছে রমজান। মাসুদ মাসুদ কেঁদো না মুক্তা, এসো। চল মাসুদ। কোথায় যাবো? কার কাছে যাবো? তুই এমন করছিস কেন মাসুদ? তোর কি হয়েছে? সেলিম, তোর ভালোবাসার হাসি যে নষ্ট হয়েছে। সেলিম, আমি ভাই হয়ে তোর হাত থেকে হাসি ইজ্জত রক্ষা করতে পারিনি।
বল কি করে ভাইয়ের দাবি নিয়ে হাসির সামনে দাঁড়াবো, ওকে বুকে জড়িয়ে ধরবো। তুই শান্ত হো মাসুদ, আমি তোকে নিয়ে যাব। নিয়ে গিয়ে কি করবি? হাসি যখন দুহাত বাড়িয়ে ওর সুখ চাইবে, ওর সামনে হাত চাইবে, বল সেলিম আমি কি করে ওর মুখের হাসি ফিরিয়ে দেবো? মাসুদ, আমি হাসিকে ভালোবাসি। আমি তোকে কথা দিচ্ছি, হাসিকে আমি বিয়ে করব। আমি ওর জন্য আমার ভালোবাসা দিয়ে ওর সুখ ফিরিয়ে দেবো। সত্যি বলছিস? তুই সবকিছু জেনে আমার আদরের বোন হাসিকে তুই বুকে তুলে নিবি? কেন পারবো না? যা ঘটে গেছে সে তো দুর্ঘটনা মাত্র, এর জন্য হাসির কি দোষ, হাসির কি অপরাধ? সেলিম, মাসুদ, তুমি আমার মুখটাকে নিজের উপর অভিমান করে সবাইকে কাঁদিয়ে চলে গেল, সবাইকে কাঁদিয়ে চলে গেল। তুই কি করলি বল? তোকে একবারও তোর ভাইয়ের কথা মনে পড়লো না? সেলিম, হাসিকে তো হাতে তুলে দিয়ে তুই মুক্তাকে গ্রহণ করবি?